আসসালামু আলাইকুম। আজকে একটা পাকিস্তানের চাপলি কাবাব ফেমাস একটা রেসিপি আমরা খুব সহজভাবে দেখানি ট্রাই করছি। আশা করি আপনারা একটা পারবা ট্রাই করতে গরম মাঝেও। সো আমরা এখানে মাঝে খিতা খিতা লাগছে আমি আপনার আস্তে আস্তে কইয়া দিলাম বিকজ আমরা এর আগর ক্লিপটা লইতাম পারছি না একটু উড়াথাড়া লাগি বাট আমি আপনার এখানে হইয়া দিলাম কিতা কিতা লাগে। সো আমরা এখানে মাঝে 1 কেজি গরু মাংসের কিমা লইছি অ্যান্ড দেন 1 কেজি কিমার মাঝে আমরা একটা বড় সাইজের একটা পেঁয়াজ লাগছে পেঁয়াজ আর ধনিয়া পাতা কাঁচামরিচ আমরা ব্লেন্ড করে নিছি অ্যান্ড দেন এখানে মাঝে অ্যাড করছি আমরা 1 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা অ্যান্ড দেন মশলার লাগে আমরা এখানে মাঝে দিছি চিলি পাউডার দিছি আমরা 1.5 চামচ। আপনারা মরিচ অনুযায়ী দিবা কতখান খাইন। হলুদ আমরা সামান্য দিছি, জিরা দিছি 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গরম মশলার পাউডার 1 চামচ আর লবণ স্বাদ অনুযায়ী দিছি। এখানে আমরা চিলি ফ্লেক্সও দিছি। আমরা 2টা ডিমরে আমরা একটু তেলের মাঝে ভাজিয়া দিছি। একটার মাঝে আপনারা মাস্ট ডিম দিবা ইলাখান বিকজ ইলাখান চাপলি কাবাবর মেইন হইলে ডিম দিতে হয় মাস্ট। সো আপনারা ট্রাই করবা ডিম দেওয়ার দিয়া আপনারা একটু প্যানের মাঝে তেল গরম করিয়া আপনারা সারবা চাপলি কাবাব। আপনারা চাইলে এগুলো একটু পাতলা করিয়াও দিতে পারবা বাট আমরা কাছে ওলাখানি একটু বেস্ট লাগছে, খুবই মজা হয়েছে। আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি আর আমরা একটা বৈশাখও করছিলাম। সো আমরা সবার খুবই ভালো লাগছে। আপনারা গরম মাঝে ট্রাই করতে পারেন, মেহমানরে ওলাখান সুন্দর হয়ে ডেকোরেশন করে খাওয়াইতে পারবা, প্রশংসা পাইবা ইনশাল্লাহ। এটা আপনি রুটির লগেও খাইতে পারবা, আবার ভাতের লগেও খাইতে পারবা, এমনি উদাও খাইতে পারবা। সো এখানে যে মেইন বানাইছেন তাই এখন ট্রাই করি দেখবা। তো তানও খুব ভালো লাগছে, যে সস দিয়া খাইবা এখন গরম গরম। পাকিস্তানের এগুলো ফেমাস ডিশ একটা। সো আমরা আপনারা সহজভাবে যত সহজভাবে পারা যায় তুলিয়া ধরছি। সো আপনারা ট্রাই করবা গরম মাঝে। আর আমরা লাইক আর সাবস্ক্রাইব দিয়া পাশে থাকবা। আমরা আপনারা নতুন নতুন রেসিপিও উপহার দিব। খুবই মজা হয়েছে, তান খানিই শেষ হন না, খাইতেই থাকরা। আমরা সবেওলা খাইছি। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।